শর্ট স্ট্রিট কাণ্ডের তদন্তে এবার পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করলো। শেক্সপিয়ার সরণি থানার ওসি পীযূষ কুণ্ডুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল লালবাজার। ডিসি সাউথ মুরলীধর শর্মাকে দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিনই ঘটনার তদন্তকারী অফিসার শেক্সপিয়ার সরণি থানারই সাব ইন্সপেক্টর নূর আলীকেও ক্লোজ করা হয়েছে। শর্ট স্ট্রিট কাণ্ডে এর আগে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল তার তদন্তের দায়িত্বেও ছিলেন নূর আলী। পুলিশ সূত্রে খবর, কর্তব্যে গাফিলতি ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, ধৃত পরাগ মজুমদারকে জেরা করেও এই সাব ইন্সপেক্টরের নাম উঠে এসেছে। ধৃত পিনাকেশ দত্তকে শুক্রবার আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী দাবি করেন, জেরায় পিনাকেশের নাম করেছেন পরাগ। পিনাকেশই বাউন্সার ভাড়া করার জন্য সিকিউরিটি এজেন্সিকে টাকা দিয়েছিলেন, আর সেই টাকা পিনাকেশকে দিয়েছিলেন পরাগ মজুমদারি। কাজ শেষ হলে নিরাপত্তা এজেন্সিকে বাকি টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন পিনাকেশ। এমনটাই দাবি সরকারি আইনজীবীর। তার আরও দাবি, বাঘাযতীনের একটি বেসরকারি ব্যাংকে পিনাকেশের একটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যাতে বেশ কিছু টাকাও রয়েছে। সিকিউরিটি এজেন্সিকে দেওয়ার জন্য এই টাকা রাখা হয়েছিল বলে দাবি পুলিশের। এই মামলায় যে লোকজন জোগাড় করা, ফটোগ্রাফার জোর করা, এই দখলের ব্যাপারে উনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং উনি তার জন্য অর্থ পেয়েছিলেন এই কাজ করার জন্য, এবং যে সিকিউরিটি এজেন্টরা এই কাজে নিযুক্ত হয়েছিল সেই এজেন্সির সঙ্গেও ইনি যোগাযোগ করেছিলেন বলে তদন্তে জানা গেছে। শর্ট স্ট্রিটে গুলি চালনার ঘটনায় নিহত পিকলু আচার্যের পরিবারের সদস্যরা এদিন শেক্সপিয়ার সরণি থানায় আসেন। তাদের দাবি, সিকিউরিটি এজেন্সির মালিক অরূপ দেবনাথই পিকলুকে সেখানে যেতে বলেছিলেন, কিন্তু দখল নেওয়ার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে এমনটা তিনি আগে জানাননি। ওর কথাতেই ওরা কাজে গেছিল, এবার কাজের কি বৃত্তান্ত, আমাদের সাথে কি কাজ করতে হয় এগুলো আমরা কিছুই, এমনকি যেদিন এই রাতে ঘটনা হয় তার আগের দিন আমরা সবাই বারণ করেছিলাম যে তোর কাজে যাস না, আমাদের ভালো লাগছে না। ওরা বলছিল যে না, আমাদেরকে বারবার ফোন করছে, আমাদের যেতে হবে। বিচারক ধৃত পিনাকেশ দত্তকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও তার আইনজীবীর দাবি, পিনাকেশ ঘটনার সময় 9A শর্ট স্ট্রিটেই ছিলেন না, তাই তার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার কোনো প্রশ্নই নেই। যেটা দেখা যাচ্ছে, ওর কমপ্লিসিটি ডাইরেক্ট কিছু নেই, মাধ্যম বাদ দিয়ে উনি নাকি টাকাটা ডিল করেছিলেন দিয়ে, এবং এই লোকগুলোকে ওখানে আনলফুল অ্যাসেম্বলির জন্য আনা হয়েছিল। এই হচ্ছে ওনার বিরুদ্ধে অভিযোগ। এই প্রসঙ্গে অবশ্য পুলিশ আগেই দাবি করেছিল, ঘটনার দিন 9A শর্ট স্ট্রিটে পিনাকেশ যে গেটের বাইরে দাঁড়িয়েছিলেন সেই ছবি সিসিটিভি ক্যামেরায় উঠেছে। সেই ছবি দেখেই ঘটনার সঙ্গে তার যোগ খুঁজে পায় পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।